জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান পরিস্থিতি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাবে ইরান বলেছে, ওয়াশিংটন ও তেল আবিব আরেকটি আগ্রাসী যুদ্ধের পথ তৈরি করছে। একই সঙ্গে রাশিয়া সতর্ক করে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সরাসরি সহিংস উস্কানির শামিল। The level of violence, the level of repression that the Iranian regime has unleashed on its own citizens, its own... নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়ালস বলেন, ইরানি সরকার নিজ জনগণের উপর দমনপীড়ন চালাচ্ছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের জনগণের পাশে রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সব বিকল্প বিবেচনায় রয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেভেনজিয়া বলেন, এই বৈঠক ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে যুক্ত করার আরেকটি চেষ্টা। তার ভাষায়, ওয়াশিংটনের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড একটি সার্বভৌম রাষ্ট্রের সাংবিধানিক ব্যবস্থা উৎখাতের প্রকাশ্য উস্কানি। নেভেনজিয়া আরও বলেন, ইরানে যা ঘটছে তা তথাকথিত কালার রেভলিউশনের পরিচিত কৌশল, যেখানে বাহ্যিক শক্তির মদদে সহিংসতা উস্কে দেওয়া হয়। তিনি সতর্ক করে বলেন, 2025 সালের জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘর্ষে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি হলে তা অঞ্চল জুড়ে বিপর্যয় ডেকে আনতে পারে। চীনও যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। জাতিসংঘে চীনের উপস্থিত প্রতিনিধি সানলেই বলেন, বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি সমস্যার সমাধান নয়, বরং তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তিনি জোর দিয়ে বলেন, ইরান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং দেশটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ইরানি জনগণেরই। এদিকে জাতিসংঘে ইরানের উপস্থিত প্রতিনিধি গোলাম হুসেইন দারচি যুক্তরাষ্ট্রের অভিযোগকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দেন। তিনি বলেন, ইরানে অস্থিরতা উস্কে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে এবং মানবাধিকার ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইরান জানায়, তারা সংঘাত বা উত্তেজনা চায় না, তবে দেশটির বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা হবে বলে সতর্ক করে দেয় তেহরান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।